মুসলমানদের আওয়াজ ইমানের সবথেকে বড় অস্ত্র, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আওয়াজ দিবে, বাতিল বামপন্থী নাস্তিক মুরতাদরা জুতা পরিধান করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা সেই খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করতে হবে। এক নাস্তিক মুরতাদ নয়, হাজারো নাস্তিক মুরতাদ একজন মুসলমানের তাকবীরের আওয়াজে পলায়ন করতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের খেদমতে প্রতিদিন প্রায় প্রোগ্রাম করতে হয় বাজান। আজকে আপনাদের সাদিল্লাপুরে, কালকে দিনের মধ্যে নীলফামারীতে, আবার রাতের মধ্যে রামজীবনে, আবার পরের দিন ফুলছড়িতে, আবার পরের দিন নাগাতার 2 দিন কুড়িগ্রাম উলিপুরে। আমার বন্ধুরে, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদেরকে বেজার করব না। বলতেছিলাম বারবার কেনই বা আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলি। আমার ভাইয়েরা গভীর মনোযোগটা দেন। সুবহানাল্লাহ কেনই বা আপনাদেরকে বলতে বলি। আমার ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস গ্রন্থের ভিতরে সুন্দর করে বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামার মধ্যে সুবহানাল্লাহ যতগুলো আরবি অক্ষর আছে প্রত্যেকটা হরফে হরফে 10টি করে নেকি লিপিবদ্ধ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু লিপিবদ্ধ হয় তাই নয়, সুবহানাল্লাহ যদি একবার বলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দারা যখন একবার সুবহানাল্লাহ বলবে, বান্দার জবান থেকে সুবহানাল্লাহ বলতে দেরি হবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ বরাদ্দ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আর সেই গাছটারও নামও দিয়েছি সুবহানাল্লাহ গাছ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত হতে পারছি কি পারি নাই? আরেকটু জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা 2 কদমে চুমো দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে ঝাঁকি মারবেন। মুরব্বী বাবারা যারা আছেন, ডায়াবেটিস যদি কারো থাকে দেখবেন ডায়াবেটিস কমে যাবে। সকালবেলা আর হাঁটা লাগবি না আপনাদেরকে। সকালবেলা হলে রে ভাই, রাস্তাঘাটে, আমার বাড়িতে একটু এরকম মেন রাস্তার সাথেই ফজর পরে আর মহিলাদের জ্বালায়, বিশেষ করে মা বোনদের জ্বালায় রাস্তা দিয়ে হাঁটা যায় না, ঘুমটা দিয়ে হাঁটা লাগে। আমি খালি মনে মনে বলি, এগুলো রাস্তাঘাটে হাঁটাহাঁটি না করে যদি ফজরের নামাজটা আদায় করত, আল্লাহ তাআলা হয়তো এর বরকতে অন্তত আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিত। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা পারে কি পারে না? জোরে বলেন। সেই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? এক কুলাঙ্গার এই কুরআনুল কারীমের আয়াতকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আপনারা যারা ইমেল, জিমেল, ফেসবুক, ইন্টারনেট যারা ব্যবহার করেন, দেখেছেন এক ভণ্ড শিল্পী, উনি কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গ করেছে। দেখেন নাই আপনারা? সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করেছে, দেখেন নাই? উনি বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা এখানে নাচতে কইছে। নাউজুবিল্লাহ কয়া দেওয়া লাগবে নাকি? না, এটা পকেটে থুছেন ভাই। আবার বলতেছে মালিকিন নাস, মালিকেও নাচে, ইলাহিন নাস, ইলাহিও নাচে। বলেন তো মালিককে? আরেকটু জোরে বলেন। আওয়াজ দিতে হবে বীর পুরুষের মতো, কাপুরুষ আর ভিতুর মতো আওয়াজ দিলে চলবে না। ঠিক কিনা বলেন? বলেন তো দেখি মালিককে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক
अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह आशिकों का काम है इलाके जोरे बोलें इलाके এই বেয়াকুব মুরতাদ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস এখানে আল্লাহ নাচতে কইছে মালিকিন নাস মালিকেও নাচে ইলাহিন নাস ইলাহিও নাচে সর্বশেষ আয়াত পরে বলতেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস এখানে আল্লাহ তাআলা জিনকেও নাচতে কইছে মানুষকেও নাচতে কইছে নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ এইরকম ভণ্ড বাউল আমাদের দেশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শুধু ভণ্ড বাউলকে গ্রেফতার করেছে আমরা মাননীয় সরকারের কাছে দাবি জানাবো আজকে এই সাদিল্লাপুর থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছি ওই ভণ্ড বাউলকে শুধু গ্রেফতার করলে হবে না বাইতুল মুকাররমের সামনে খোলা ময়দানে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমানদের আওয়াজ ইমানের সবথেকে বড় অস্ত্র কথা বলেন ঠিক কিনা মুসলমানরা আওয়াজ দিবে বাতিল বামপন্থী নাস্তিক মুরতাদরা জুতা পরিধান করতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানরা সেই খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করতে হবে এক নাস্তিক মুরতাদ নয় হাজারো নাস্তিক মুরতাদ একজন মুসলমানের তাকবীরের আওয়াজে পলায়ন করতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে আমাদের হেদায়েতের জন্য এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে আলোচনা হবে কোথায় থেকে ভাই এত ভিড় করতেছেন কেন ভাই একটু বসেন জায়গা করে দিচ্ছি একটু বসেন তাহলে আজকের আলোচনা হবে কোথায় থেকে জোরে বলেন কোথায় থেকে আরেকটু জোরে বলেন কোথায় থেকে কোরআন থেকে আলোচনা করলে বেজার হবেন কেটা কেটা জোরে বলেন বেজার হবেন কেটা কেটা কেউ হবেন না কোরআন থেকে কথা বললে খুশি হয় কে আরো জোরে বলেন খুশি হয় কে বেজার হয় কে বেজার হয় কে এই শয়তান তো অন্তপক্ষে সাদিল্লাপুরে নাই আচ্ছা আপনাদের এদিকেও আছে আমি ভাবছিলাম মনে হয় সুন্দরগঞ্জেই আছে আপনাদের এদিকেও আছে তাহলে সেই শয়তানকে বেজার করে আমার মহান মালিককে আমরা খুশি করতে চাই কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা তাহলে আজকের আলোচনা হবে কোথায় থেকে কুরআনুল কারীম থেকে আমি বলতেছিলাম কোরআন দিয়া যদি আমাদের চোখটা যদি কোরআনেই থাকতো তাহলে আমাদের দেশটা কি দিয়ে চলতো কথা কয় না ভাই কি দিয়ে চলতো জোরে বলেন কি দিয়ে চলতো কোরআন দিয়ে চলতো কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় আজকে স্বাধীনতার বয়স কত হলো বলেন তো ভাই জোরে বলেন কত হলো স্বাধীনতার বয়স গণাগাতা 54 পড়ে গেছে বাবা কত বছর এই 54 বছরে কে কে কোরআনের শাসন দেখছেন হাত তোলেন তো আমার চাচারা যারা আছে কেউ দেখেন নাই বাবা এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করলেন আর আপনাদের যদি কোরআন দিয়ে যদি দেশ না চলে তাহলে এই স্বাধীনতার দরকার আছিল কি এই স্বাধীনতার কি কোনো দরকার আছিল স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম ঠিক না স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাইগা কান্দা মরি শান্তির কোনো লাগিলেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না বলেন দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ
একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গলায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? কেউ দিল না, সবাই নিল, আমরা যে মারুল বালদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের সময় রে বাবা, একজন চাচা দেখবেন কাদা মাটি ভরে মাঠের মধ্যে থেকে আসছে, যা করছে চাচা মিয়া ভালো আছে, কুলাকুলি রে ভাই, তখন আর কাদা লাগার কথা বলে না। আর যখনই ভোট শেষ হয়ে যাবে, নির্বাচনে পাশ করবি, ওর কাছে যাইতে গেলে 3-4 দিন তো অপেক্ষা করা লাগে। ওর কত সিও পিও কত কি আছে, ঠিক কিনা বলে? নির্বাচনের আগে বাড়ি বাড়ি ঘোরে, আর পরে নির্বাচনের পরে কোথায় যাওয়া লাগে? ওর বাড়ি বাড়ি ঘোরা লাগে। একটা সাইন করার জন্য 3 দিন ঘোরা লাগে। কেউ দিল না, সবাই নিল, আমরা কি মারুর বালদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কত কাল এমনি করে মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গলায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গলায় গেল আমার সোনার বাংলাদেশ। হাসিনা দেখলাম, খালেদা দেখলাম, এরশাদ চাচা দেখা শেষ, ঠিক কিনা বলেন? হাসিনা দেখলাম, খালেদা দেখলাম, এরশাদ চাচা দেখা শেষ। দেখতে দেখতে গলায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গলায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গলায় গেল আমার সোনার বাংলাদেশ।